প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তোমরা যারা এখনো সিলেবাস কমপ্লিট করতে পারোনি, তোমাদের জন্য আমি সাধন স্যার লাস্ট মিনিট সাজেশানটি তৈরি করেছি। তোমরা এই সাজেশানটি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, যদি আমার এই সাজেশানটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সেই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করতে পারো, তাহলে 60-এর ওপর নম্বর পাবে। আর আমার সাজেশানে যদি সমস্ত প্রশ্ন যারা করতে পারবে তারা অবশ্যই 90-এর ওপর পাবে। তাহলে তোমরা সাজেশানটি দেখে। মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের অঙ্ক নিয়ে খুবই সমস্যা, অনেক ছাত্রছাত্রীর অঙ্কতে খুবই সমস্যা হয়, এই সমস্যা তোমাদের দূর হয়ে যাবে যদি আমি যে তোমাদের অল্প সাজেশান দিয়েছি, দিয়ে যে ভিডিওটা তোমাদের জন্য তৈরি করেছি, এটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমাদের এই অঙ্কগুলো করা থাকে তাহলে ভালো, যদি না করা থাকে তাহলে এই অল্প অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও। করলে একটা সম্মানজনক নম্বর পাবে, তোমরা 50-এর ওপরে পেয়ে যাবে। তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি, তোমরা দেখে নাও কোন কোন অঙ্কগুলো তোমাদের এবছরের জন্য তৈরি করতে হবে। দেখো, কোষে দেখি 1.2, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলো আছে, এই দ্বিঘাত সমীকরণের অঙ্কের মধ্যে দেখো 4-এর দাগে 10, 16, 18, 19 আর প্রয়োগ 13, এই 5টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। করলে এখান থেকে একটা শিওর জানা পাবে, একটা 3 নম্বর পেয়ে যাবে। বাকি এসব প্রশ্নমালা তোমাদের করতে হবে না। যারা ভালো ছাত্রছাত্রী তারা সব করো, কিন্তু দুর্বল ছাত্রছাত্রীদের এগুলো করতে হবে না। দেখে নাও 5.3, অর্থাৎ সমানুপাতের অঙ্ক, অর্থাৎ কে পুটিংয়ের যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, কে পুটিংয়ের অঙ্ক 5.3-এ, কোষে দেখি 5.3-এ কে পুটিংয়ের যে অঙ্কগুলো আছে, তোমাদের দেখো অল্প কটা অঙ্ক দিয়েছি, এই কটা প্র্যাকটিস করো, একটা জানা পেয়ে যাবে। 4-এর দাগে 2, 3, 10-এর দাগের 1 আর প্রয়োগ, এই অনুশীলনীর যে সামনে প্রয়োগ আছে তার 61টা। এই 4টে অঙ্ক করো, একটা শিওর জানা পেয়ে যাবে, তাহলে 3 নম্বরটা পেয়ে যাবে। 9.3, অর্থাৎ এটি দ্বিঘাত করণী, মানে রুট দেওয়া যে অঙ্কগুলো আছে, অল্প কটা অঙ্ক দিয়েছি, দেখে নাও কোনটা কোনটা করতে হবে। 2-এর দাগের সি, 6-এর দাগের 1 আর 8-এরটা, এই 3টে অঙ্ক প্র্যাকটিস করো, জানা পেয়ে যাবে, অবশ্যই জানা পেয়ে যাবে। এই 3টে অঙ্কের বাইরের কোশ্চেন হবে না, তুমি একটা ভালোভাবে জানা পেয়ে যাবে, তাহলে 3 নম্বর পেয়ে যাবে। এবার দেখো কোষে দেখি 12, মানে এটা গোলকের অঙ্ক। তোমাদের যে পরিমিতি গোলক আছে সেই গোলকের অঙ্ক। দেখো কটা অল্প কটা দিয়েছি, 9, 10, 14 আর প্রয়োগ 12, মানে এই অনুশীলনীর ওপরে, মানে মাথার ওপরে দেখবে এই প্রয়োগটা আছে। এই প্রয়োগটা এবছরের এই 4টের মধ্যে এইটা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 12 প্রয়োগটা, ঠিক আছে। তাহলে এই 4টে প্র্যাকটিস করো, একটা 4 নম্বরের প্রশ্ন তুমি জানা পেয়ে যাচ্ছ। এই 4টে করে যেতে পারলে এই 4 নম্বরটা পেয়ে যাবে। এবার দেখি কোষে দেখি 14, কি বললাম, কোষে দেখি 14 অর্থাৎ অংশীদারি কারবার, মানে পাটিগণিতের অঙ্ক, এটা অংশীদারি কারবার। এখান থেকে তোমাদের অল্প কটা অঙ্ক দিয়েছি, দেখো এই কটা প্র্যাকটিস করো, 8, 9, 10, 12, 14 আর প্রয়োগ 11, এই কটা অঙ্ক তুমি যদি প্র্যাকটিস করতে পারো, এই অনুশীলনীটা খুবই সহজ অনুশীলনী, এই কটা অঙ্ক তুমি প্র্যাকটিস করতে পারলে এই 5টা নম্বর হাতে হাতে পেয়ে যাবে। এর বাইরে কোশ্চেন পড়বে না, তোমরা ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। আচ্ছা, কোষে দেখি 16, কোষে দেখি 16তে দেখো একদম মাত্র 3টে অঙ্ক, যেটা শঙ্কুর অঙ্ক, হ্যাঁ, পরিমিতির অঙ্ক শঙ্কু। কি দিলাম, 6, 9 আর 10, এই 3টে অঙ্ক প্র্যাকটিস করো, বেশি বলছি না, এই 3টে অঙ্ক প্র্যাকটিস করো, আর একটা 4 নম্বরের অঙ্ক জানা পেয়ে যাবে, তোমরা এই 4 নম্বরটা পেয়ে যাবে। এই 3টে অঙ্ক প্র্যাকটিস করতে পারলে এই 4 নম্বরটা পেয়ে যাবে। কোষে দেখি 20, এটা ত্রিকোণমিতির অঙ্ক, এটা খুব সহজ প্রশ্নমালা। এ থেকে দিয়েছি কত, 5, 6, 7, 13, এই কটা করতে পারলে একটা 3 নম্বরের অঙ্ক পেয়ে যাবে।
আর 3 নম্বরে যদি না পড়ে 2 নম্বরে অবশ্যই পড়বে। ওখান থেকে এই 4টের মধ্যে একটা অঙ্ক অবশ্যই পড়বে, তাহলে সেটা 3 নম্বর পেয়ে যাচ্ছে। কোষে দেখি 24, 3টে অঙ্ক দিলাম, 8, 9, 10। এই 3টে অঙ্ক প্র্যাকটিস করলে এই প্রশ্নমালা থেকে একটা 3 নম্বরে তুমি জানা পেয়ে যাবে। যদি না পারো তখন বলবে। এটা থেকে একটা 3 নম্বরের অঙ্ক তুমি শিওর জানা পেয়ে যাবে। কোষে দেখি 25, অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স বলে যাহারে। কি বললাম? হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এই 25। ত্রিকোণমিতির অঙ্ক এখান থেকে করতে হবে 8, 13, 19 আর প্রয়োগ 8। আমি এই প্রশ্নমালা অনেক অঙ্ক আছে, এই 4টে দিলাম, 4টের মধ্যে একটা তুমি জানা পেয়ে যাবে। যদি করতে পারো একটা 5 নম্বরের অঙ্ক, তাহলে তুমি 5 নম্বর পেয়ে যাবে। রাশি বিজ্ঞানের অঙ্ক দেখো, 26.1, মানে এটা যৌগিক গড়। যৌগিক গড় থেকে কটা অঙ্ক দিচ্ছি? 3টে অঙ্ক দিচ্ছি, 6, 7 দাগের 1 আর 8। এই 3টে অঙ্ক প্র্যাকটিস যদি করে যেতে পারো তাহলে একটা 4 নম্বরের অঙ্ক তুমি করে আসতে পারবে। আচ্ছা, এবার দেখে নাও 26.2 কোষে দেখি, অর্থাৎ মধ্যমান নির্ণয়। রাশিবিজ্ঞানের আর একটা প্রশ্ন হলো মধ্যমান নির্ণয়। এখান থেকেও 3টে দিয়েছি, 10, 12, 15। 3টে প্র্যাকটিস করলে অবশ্যই একটা জানা পেয়ে হবে, সেটা ওর মান 4 নম্বর। আচ্ছা, এবার দেখো কোষে দেখি 26.4, এখান থেকে 4টে অঙ্ক দিয়েছি, 7এরটা আর প্রয়োগের থেকে 3টে দিয়েছি। এই প্রয়োগ থেকে এবার এই প্রশ্নমালা থেকে এবার হচ্ছে প্রয়োগ থেকে পড়ার সম্ভাবনা বেশি। 32, 33, 35 আর 7এরটা, এই 4টে করো, একটা 4 নম্বরের পেয়ে যাবে। তোমাদের জ্যামিতি, এবার দেখো উপপাদ্য কী কী করতে হবে। অল্প উপপাদ্য দিয়ে 4টে দিয়েছিলাম প্রথমে, আমার ছাত্রছাত্রীদের জন্য দিয়েছিলাম, কিন্তু তোমরা এখন লাস্ট মুহূর্তে এই দুটো প্র্যাকটিস করো। 48, 49 করলে একটা 5 নম্বরের উপপাদ্য জানা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, সম্পাদ্য দেখে নাও। অন্তবৃত্ত 4টেই দিয়েছি, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট 4, 6, এই দুটোর মধ্যে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। মধ্য সমানুপাতি মানে কোষে দেখি 21, পরের সম্পাদ্য √21, 2√15 আর √12। এই 3টে ভালো করে প্র্যাকটিস করো, একটা জানা পেয়ে যাচ্ছে। আর জ্যামিতির একটা প্রয়োগ থাকে, অনেক প্রয়োগ থাকে, কিন্তু আমি তোমাদের মাত্র 2টো প্রয়োগ দিয়েছি। এই 2টো করলে তুমি একটা জানা পেয়ে যাবে। দেখো কোষে দেখি 18.4, এর 5এর দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো। আর এই অধ্যায়ের প্রয়োগ 24, সেটা আছে 257 পেজে। এই দুটো প্র্যাকটিস করলে একটা প্রয়োগ তুমি জানা পেয়ে যাবে আর 3 নম্বর হাতে হাতে পেয়ে যাবে। তাহলে এইগুলো প্র্যাকটিস করো, 50-এর ওপরে অবশ্যই নম্বর পেয়ে যাবে।